আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাইক কমেন্টস আর কিছুই বলছে না। যার ইচ্ছে হবে সে দিবে, আর যা ইচ্ছে না হবে সে দিবে না। এটাই হচ্ছে কি স্বাভাবিক। আমি বলতে বলতে গলা পাঠিয়ে গেলেও কিন্তু শুনবে না, এই আর কি। তো যাই হোক, আমি আর সেটার কথা না বাড়িয়ে আমি চলে আসছি পিঠা রেসিপিতে। তো আমি আজকে তালের বড়া বানাবো। তো তালের বড়াগুলো এত মজা হয়েছিল যে কি আর বলবো। আপনাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বা আপনারা বিশ্বাস করতেন। বিশ্বাস যদি করেন, আমার এই রেসিপি ফলো করে যদি আপনারাও বানান, আপনার পিঠা বাজতে বাজতেই শেষ হয়ে যাবে, যেমনটা আমার হয়েছিল আর কি। তো আমি এখানে আগে তাল ছিল ফ্রোজেন করা, নারকেল, দুধ, চিনি, লবণ দিয়ে আমি মানে রান্না করে রেখে দিয়েছিলাম বক্সে করে। তো সেটাই বের করে নিলাম। তো সাথে 1 কাপ ময়দা আর 1 কাপ হচ্ছে গিয়ে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিলাম সামান্য 1 চিমটি বেকিং সোডা। তো চাইলে আপনারা দিতে পারেন, এটা না চাইলে না দিতে পারেন, তবে দিলে একটু উপরের সাইডে একটু ক্রিস্পি হয় আর একটু ফ্লফি ভাব হয়, এই আর কি। তো আজকে আমি কিন্তু ইস্ট দিয়ে বড়াগুলো বানাবো। দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। তো এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে ওই যে বললাম ফ্লফি হবে, খেতে খুব অসাধারণ হবে। আর হয়তো অন্য অন্য সময় তো এইসব ছাড়াই, বেকিং সোডা বা ইস্ট ছাড়াই খেয়েছেন, এবার একটু এসব দিয়েই খান। দেখবেন ভাজার সাথে সাথে আপনি তুলবেন আর সেটা অলরেডি পেটে চালান হয়ে যাবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো আগেও আমার তালের সাথে চিনি ছিল, তো সেটা বুঝেই অবশ্য আমি চিনিটা দিয়ে দিলাম। মানে আপনি যেমন মিষ্টি খাবেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন। তো এই তো হাত দিয়ে মানে চামচ দিয়ে মাখতে গিয়ে দেখলাম যে আমার কাছে কমফোর্ট ফিল হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে মেখে নিলাম। আর আমার কাছে এভাবে মাখতে কেমন যেন একটু ভালো লাগে, তাই মেখে নিলাম। তো এই পিঠাগুলো আমি তেমন মানে ডোটাকে আমি তেমন একটা রেস্টে রাখবো না, আমি সাথে সাথেই বানাতে চলে আসছি। তো আমি আসরের নামাজ পড়ে তারপর রান্নাঘরে চলে আসছিলাম, তো তখনই কিন্তু এটা মেখে নিয়েছি। তো সাথে সাথেই কিন্তু আমি বানিয়ে ফেলতেছি। তেলটা গরম হতে যতটুকু সময় লেগেছে ঠিক ততটুকুই হয়তো বা আমার এই পিঠার ডোটা রেস্টে ছিল। তো প্রথমে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম, আর তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল, যার জন্য পিঠাগুলো কালারফুল হয়ে গিয়েছিল। তো পরে আমি চুলাটাও কমিয়ে দিলাম আর পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। আর আমি হাত দিয়ে, ওই যে বললাম হাত দিয়ে কমফোর্ট ফিল করি, তার জন্য আমি হাত দিয়ে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আমি কিন্তু প্লেটে নেওয়ার সাথে সাথে আমার পিঠাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমাদের খান সাহেব তো রাতেরবেলা ভাতই খাবে না, সেটা বলে দিয়েছিল সন্ধ্যায় পিঠাগুলো খাওয়ার পর। মানে এত পরিমাণে পিঠা খেয়েছিল আর কি। তো আমাদের সবগুলো পিঠাই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। আমার ভাই হয়তো বা পরিমাণ একটু কম খেয়েছে, কিন্তু আমরা সবাই খুব মজা করে খেয়েছি। ও মিষ্টি খাবারটা একটু কমই খায়, তবে আমরা যখন মিষ্টি খাবার যেটা খাই তো সেটা খাই। আর এটা আমার বাচ্চারা খাবে বলেই কিন্তু আমি বানিয়েছিলাম। তবে আমি বললাম তো, আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি মানে এই পিঠাটা তৈরি করেন, মানে আপনি সুনাম কিভাবে যে অর্জন করবেন আমি বুঝতেই পারবেন না। আপনার কেবল অফারই আসবে। এই যে আমি প্লেটে নিলাম, পরবর্তীতে আমি কিন্তু আর আপনাদেরকে দেখাতে পারবো না যে পিঠাগুলো বানানোর পর কেমন হলো, কারণ বানাচ্ছি আর সাথে সাথে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছিল। আর আমারও এমন একটা অবস্থা হয়েছিল, আমি পিঠাগুলো যখন খাচ্ছিলাম, মানে এই তো খাচ্ছি, হয়তো একটা সময় মানুষের মানে আর খাবো না এমন একটা ফিল আসে, কিন্তু আমার সেই ফিলটা আসে নাই। পরে ভাবলাম যে আমার তো এবার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমার যদি আবার এইসব মিষ্টি খাবারের প্রবলেম করে বা তেলে ভাজা প্রবলেম করে, তার জন্য আমি আর খাওয়াটা বন্ধ করে দিয়েছি। নয়তো আমার কেবল খেতেই ইচ্ছে করতেছিল। তাই তো এভাবে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল সবগুলো। তো আমি ওই যে বললাম আপনাদেরকে আর দেখাতে পারলাম না যে কেমন হলো। তো এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা, মানে গতকাল সকালবেলা এই ভিডিওটা। তো ঘুম থেকে উঠেছি, আগে তো রুটি ছিল, তো আমার ভাই ওর চলে আসছে হঠাৎ করে বাসায়। তো ভাবলাম যে আগের রুটিগুলো আর দেবো না ওকে, নতুন করে রুটি বানিয়ে নিই, আমরা আগেরগুলো খেয়ে নেবো এই আর কি। তো তার জন্য পরোটা বানিয়েছিলাম সকালবেলা। আর পরোটাগুলো আজকে খান সাহেব ভেজেছে, তবে ছোলাটা বাড়ানো থাকায় একটু কালার হয়ে গিয়েছে বা দাগ লেগে গিয়েছে। তো যাই হোক, উনি তো আমাকে সহযোগিতা করেছেন, এটাই বেশি। তো আমার ভাই খেয়ে চলে গিয়েছে, আমার ছেলেও খেয়ে চলে গিয়েছিল কলেজে। তারপরে হচ্ছে গিয়ে আমি আর খান সাহেব খাবো। তো আমাদেরগুলো সেকে বাকি পরোটাগুলো হালকা সেকা দিয়ে রেখে দিলাম, মানে ফ্রোজেন করে রাখবো এই আর কি। তো সাথে দুধ চা ছিল, তো পেঁপে তরকারি ছিল, ওটা দিয়ে খান সাহেব খাচ্ছিল। আমি বললাম যে আমি চা দিয়ে খাবো।
তাই আমি চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর তার আগে তো খালি পেটে আমার ওষুধ থাকে, গ্যাস্ট্রিকের ওষুধও থাকে আর হচ্ছে গিয়ে থাইরয়েডের ওষুধও থাকে। তো সেটা আধা ঘন্টা আগে খাওয়ার কথা, কিন্তু আমার মনেই থাকে না। যত তাড়াতাড়ি উঠি না কেন আমার ভালো লাগে না তখন খেতে, আমি ওই নাস্তা খাওয়ার আগেই খেয়ে নিই। আর এদিকে বাইরের অবস্থা খুব খারাপ, থমথমে অবস্থা। তো বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল। আর এইদিকে যে আমার আগের রুটি ছিল সেগুলো, তারপরে নতুন পরোটাগুলো সবগুলো এই বক্সের মধ্যে রেখে দিব। আমাদের আজ সকালবেলা অবশ্যই এটা দিয়ে আমাদের নাস্তা হয়ে গিয়েছিল, আর রুটি নতুন করে বানাতে হয় না এই আর কি। আর এদিকে আমি এসব রাখতে রাখতে, আর বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, যে দেখেন জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঝুম বৃষ্টি হচ্ছিল। তো একটা ব্যাপার লক্ষ্য করলাম, যখন বৃষ্টি হয় একটু পরিবেশটা ঠান্ডা থাকে, আবহাওয়াটা ঠান্ডা থাকে, যখন আবার বৃষ্টিটা কমে যায়, রৌদ্র উঠে যায়, প্রচুর গরম শুরু হয়ে যায়, শরীরও চুলকায়, কেমন একটা যেন আবহাওয়া, বুঝতেছি না। তো রান্না করব নারকেল দিয়ে, হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই রান্নাটাও কিন্তু খুব মজার ছিল। আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করতেছি। আপনারা দুইটা রেসিপি যদি ট্রাই করেন, বললাম তো আপনাদের সুনাম এমনিতেই মানে কুড়িয়ে নিতে পারবেন, হাবুডুবু খাবেন সুনামে এই আর কি। তো নারকেলটা তো ফ্রোজেন ছিল, সাথে সাথে নামিয়েছিলাম। তো সেটা ওভেনে দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি বরফটা। আর খান সাহেব আবার ফিল্টারে পানি ঢেলে দিলেন। তো দেখেন আমার কত ছোট ছোট কাজগুলো, এগুলো একটু যদি কেউ এগিয়ে দেয় তাহলে কিন্তু একজন গৃহিণীর যে কি ধরনের একটা শান্তি পায় সেটা আর কি বলবো। তো যাই হোক, এখন ভালোই শান্তি ভোগ করতেছি। আর এদিকে আমার নারকেলটা 1 মিনিট দেওয়ার পর দেখলাম যে সামান্য একটু ছুটেছে, তো উল্টিয়ে দেব, মানে নিচের সাইডটা উপরে দিয়ে দেব, তারপরে আবারও 1 মিনিট দিয়ে দেব। তো 2 মিনিট লেগেছিল নারকেলগুলো, তারপরে ছুটে গিয়েছিল বরফ। তারপরে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে সেটাও ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। ফোনের আর কত চার্জ থাকবে, যা ভিডিও দেখি দিনে, মানে সারাদিনে, তো ফোনের আসলে ফোনের আর দোষ কি, চার্জ তো এমনিতেই থাকে না। যখন আবার ভিডিও করতে নেই তখন দেখি যে ফোনে চার্জ নেই, এই একটা অবস্থা। তো আমি রান্নাটা বসিয়ে দিই। তো সকালবেলা ভাবছিলাম আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজবো আর কি পরোটার সাথে খাওয়ার জন্য। তো সেই পেঁয়াজ কাঁচামরিচটা থেকে গিয়েছিল, সেটা দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কাটলাম না, যতটুকু আছে ততটুকু দিয়ে আমি মানে তরকারিটা রান্না করে নিচ্ছি। তো সরিষার তেলে যেহেতু রান্না খাই, তো সরিষার তেলে রান্না করে নিচ্ছি। তারপরে যে মশলা দিয়ে আমরা রেগুলার তরকারিগুলো খাই আর কি, রসুন, তারপর হচ্ছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ, এটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। আর এই ফাঁকে বলে নেই, এক আপু আমাকে কমেন্টস করেছে আমার ভিডিওগুলো যেন আমি ছোট করি, ওনার তো অন্যান্য ভিডিও দেখতে হয়। তো আপু, আমি কিন্তু 15 মিনিটের ভিডিও দেখি, 14 মিনিটের ভিডিও দেখি, 20 মিনিটের ভিডিও দেখি, 19 মিনিটের ভিডিও দেখি। তো আমার এটা তো হচ্ছে গিয়ে ব্লগিং ভিডিও। তো আমি হয়তো বা কারো সুবিধার্থে আমি রান্নাগুলো হয়তো বা শেয়ার করে থাকি, যদি কারো ভালো লাগে বা আমার কাছে রেসিপিটা ভালো লেগেছে, তার জন্য আমি চাই যে অন্য কেউ যদি ট্রাই করে, তার জন্য আসলে আমি রেসিপিও শেয়ার করি, যার জন্য ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। আপনার যদি অসুবিধা হয় আপনি দেখবেন না, আপনাকে কেউ মাথা দিব্যি দেয় না যে আমার ভিডিও এত মিনিট আছে, এত মিনিট দেখতেই হবে। গতকালের ভিডিওটা সম্ভবত 12 মিনিট প্লাস ছিল আর কি, 12 মিনিট কত সেকেন্ডের জন্য ছিল। তো আপনি ওই ভিডিওতে বলেছিলেন যে আমি যেন ভিডিও ছোট করে অন্যদের ভিডিও দেখতে হয়। তা আপনি তো হয়তো বা রান্নার রেসিপি শেয়ার করেন, তার জন্য হয়তো ছোট ভিডিওই আপনি তৈরি করেন, কিন্তু আমার এটা ব্লগিং ভিডিও, আমার দেখা গেছে অনেক কিছুই আমি শেয়ার করি তার জন্যে। তা আপনার যতটুকু ভালো লাগে ততটুকু দেখবেন, আর যদি ভ্রমণ চায় যে আপনি দেখবেন না তাহলে সমস্যা নেই, নাও দেখতে পারেন। তা আমি কিন্তু সব ধরনের ভিডিও দেখি, যারা ছোট ভিডিও দেয় তাদেরটাও দেখি, যারা বড় ভিডিও দেয় তাদেরটাও দেখি, আমি কিন্তু সব ভিডিওই দেখি। তো আসলে সবার এক একজনের এক এক পছন্দ নিয়ে তো একজন মানুষ কাজ করতে পারে না। তো যার যার পছন্দ মতোই কিন্তু সে কাজ করে, আর যে দেখা তার পছন্দ মতোই কিন্তু দেখে নেবে। আশা করছি আপনি রাগ করবেন না, কারণ আমি কথাগুলো স্পষ্টই বলে ফেললাম তার জন্য। তো যাই হোক, আমি কাজে আসি বা আমার ভিডিও সংক্রান্ত কথা বলি। তো আমি তো কিন্তু দেখতে পেলেন সব ধরনের মশলা কিন্তু দিয়ে, মশলাটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে যে নারকেল ব্লেন্ড করে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি। তবে এই নারকেলটা যত আপনি কষাবেন এর টেস্ট কিন্তু তত বাড়বে। তো একটু অনেক সময় নিয়ে কাজটা করতে হয়। আবার এই নারকেলটা কিন্তু যখন থকথকে ভাব থাকে তখন চুলার আঁচটা বাড়ানো থাকলে নারকেলগুলো ছিটে আবার নিজের গায়েও পড়ে। আর হয়তো আমি মাঝে মাঝে চিন্তা করি এসব মনে হয় কষ্ট করে খাওয়া হয় বলেই বা রান্না করে খাওয়া হয় বলেই মনে হয় এটার টেস্ট একটু বেশি থাকে।
তো আমি দেখতে পেলেন অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি। আবারও জলের একটু পানি দেব, আবারও এটাকে শুকিয়ে নেব। এইভাবে করলে তারপরে এটার টেস্টটা কিন্তু আসল যে টেস্ট সেটা পাবেন। তো আপনি দেখবেন এই রেসিপিটা যদি করেন বা এই তরকারিটা যদি রান্না করেন বা এমন একটা তরকারি যদি আপনার বাসায় থাকে, আপনার পাতিল কিন্তু খালি হয়ে যাবে। এটা চ্যালেঞ্জ। আর যদি চ্যালেঞ্জ করেন আপনি আমার সাথে, তাহলে কিন্তু আমিই জিতে যাব, কারণ আমি প্রচুর ভাত খেয়েছি গতকাল। আমার মনে হয় না কয়েক বছর এত ভাত খেয়েছি। তার জন্য বললাম আর কি। রাতের বেলাও প্রচুর খাবার খেয়েছি, দুপুরবেলাও প্রচুর খাবার খেয়েছি, এতে অপচয়টা একটু বেশি হয়। এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক টেস্টি হয় কি বলবো। তো আপনারা কিন্তু চাইলে এটা করে নিতে পারেন, খুব টেস্টি খুব। আর এই যে চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তারপরে আর মানে যতটুকু রান্না করার ততটুকু রান্না করে নেব। আর ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। আপনি যদি চান একটু মানে ঝোল ঝোল থাকবে, তাহলে সেই রকম করে নামিয়ে নিতে পারেন। আর যদি ভাবেন যে একটু মাখো মাখো হয়ে যাবে, তো তেমনই নামিয়ে নিতে পারেন। তবে আমার তরকারিটা একটু বেশি মাখো মাখো হয়ে গিয়েছিল, কারণ এটা আমি চুলার উপর রেখে আমি আবার গোসলে চলে আসছিলাম। তো মেয়েকে বলেছিলাম দেখার জন্য, তোর ও তো এত কিছু বোঝে না আর জানেও না কতটুকু ঝোল থাকলে কতটুকু কি হবে। তো সে আর জানতো না, তার জন্য আসলে মানে আমি গিয়ে দেখি যে তরকারিটা একদম মাখো মাখো হয়ে গিয়েছিল। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ইচ্ছে করলে এ পর্যায়ে গরম পানি দিয়ে দিতে পারতাম, কিন্তু আর দেই নাই, এভাবেই কিন্তু খেয়েছিলাম। তো এই যে ঘনত্বটা একটু বেশি হয়ে গেল, যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে ওই যে বললাম খেতে দারুণ হয়েছিল। আমার ছেলে তো সন্ধ্যার পরপরই খিদে লেগে গিয়েছিল আবারও। তোর বাবা হাসতেছিল যে আজকে মজার তরকারি পেয়েছো, তার জন্য তোমার খিদেও আবার তাড়াতাড়ি লেগে গিয়েছে। তো যাই হোক, আমার রেসিপিগুলো কেমন লাগলো, দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। আর যে যতটুকু ভিডিও দেখা ততটুকুই দেখবেন, আপনাদের কেউ কিন্তু কোনো মাথার দিব্যি দেয় নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।